শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করব সবাই খুব ভালো আছো। আর আরশিয়া গ্রিফিন চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম। তো রাত্রিবেলা আজকে বাড়ি ফিরে আর ভালো লাগছে না, কি করব রুটির সঙ্গে খাবার মতো। আর আমার একটু চটপট হঠাৎ টুক করে হয়ে যায় এরকম একটা রান্না করতে ভীষণ ভালো লাগে। এটা যদিও আমি ইন্টারনেট সার্চ করতে করতেই পেলাম, বেশ ভালো লাগলো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। নিয়েছি কড়াইতে সর্ষের তেল, তার মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, ফোড়ন হিসাবে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, কারণ নাহলে কাঁচা লঙ্কাটা ভীষণ ফাটবে। আর তারপরে দিয়ে দেব কেটে রাখা বেশ খানিকটা পেঁয়াজ। পেঁয়াজটা এরকম সাইজের কাটতে পারো, অথবা একটু ছোট করে কাটলেও হবে, তবে খুব ছোট করা চলবে না। এবার আর কিছুই নয়, এই পেঁয়াজটাকে ভাজতে হবে। মোটামুটি এটা বলতে পারো পেঁয়াজ ভাজি, বাট খেতে কিন্তু ভীষণ ভালো হয়, ভীষণ ভালো হয় খেতে। তো এর মধ্যে মশলা হিসাবে আর সেরকম কিছুই দেওয়া হয় না। এবার দিয়ে দেবো এর মধ্যে আর একটু নুন, তবে নুনটা খুব বুঝে দেবে, খুব বেশি যেন নুনটা না হয়ে যায়, অবশ্যই অ্যাকর্ডিং টু টেস্ট। আর যেটা করবে সেটা হচ্ছে এর মধ্যে একটু ধনে গুঁড়ো অবশ্যই দেবে। চাট মশলা বা যদি আমচুর পাউডার বাড়িতে থাকে দিতে পারো, তবে আমার হাতের কাছে আজকে কিছুই নেই, সেহেতু আমি এটার মধ্যে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর যেটা দিলাম সেটা হচ্ছে একটু ধনে গুঁড়ো। দ্যাটস ইট। এই রান্নায় একটা কথাই খেয়াল রাখতে হবে, এই পেঁয়াজটা যেন পুড়ে না যায়, আর বেরেস্তার মতোও যেন না হয়ে যায়, একটা সফট কোয়ান্টিটি হবে। মানে যখন নামাবে পেঁয়াজটা যেন নরম হবে, কিন্তু ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে যাবে। তো বাস, আর কিছুই না, ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাঝে মধ্যে এসে একটু করে শুধু নেড়ে দিতে হবে, যাতে তলাটা লেগে না যায় আর পুড়ে না যায়। বাস, খানিকক্ষণ পর দেখবে সুন্দর ভাজা হয়ে গেছে, তেলটা জাস্ট ঝরিয়ে রেখে দেবে। রুটি, লুচি, পরোটা যা খুশির সঙ্গে খেতে পারো। তো আজকে রাত্রিবেলা একদম সিম্পল খাবো, নিয়েছি রুটি, হাতে করার বাড়ির রুটি, এই পেঁয়াজ ভাজিটা, আর নিয়েছি পাশে একটু স্যালাড। বাস, এই হলো আজকে আমার রাতের খাবার। তো চলো আজকের মতো টাটা। আর কি, নেক্সট ভিডিওয় অবশ্যই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দে থেকো। তো সকলকে শুভরাত্রি।